গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও ভালো আছি। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আর আমি সকালবেলায় দেখো বেরিয়ে গেছি কোথায়, এই যে মেয়ে আছে কাছে, ও পড়তে যাবে, ওকে আমি একটু রাস্তাটা পার করিয়ে দিতে যাচ্ছি। তো ওকে রেখে এসেই তারপরে আমি ঘরের কাজকামগুলো আস্তে আস্তে সারবো। এদিকে কতদিন আসিনি, মানে এইদিকে আবার আরেকটা প্রাইভেট পড়ে। তো সেদিনকে তো বললাম যে একটা ইংলিশ প্রাইভেট নতুন ঠিক করেছি, সেখানে গিয়েছিল। আর আজকে ফার্স্ট টাইম আবার যাচ্ছে, মানে ওই স্যারের কাছে পড়তো, যখন ক্লাস 8-এ পড়তো তখন পড়তো। তো এখন আবার যাচ্ছে। পরশু দিন থেকে প্রাইভেট শুরু হয়ে গিয়েছিলো, কিন্তু প্রথম দিনই ও কামাই হয়েছে, যেতে পারেনি শরীর খারাপের জন্য। তো আজকে ও যাচ্ছে। তো চলো ওকে একটু পার করে দিয়ে আসি। এই হচ্ছে আমাদের দেখো রাস্তা, মানে মাঠ, আর মাঠ দিয়ে এখন যাচ্ছি এই রাস্তা দিয়ে। তো ওকে রাস্তাটা পার করে দিয়ে আমি বাড়ি চলে আসবো। আর দেখো এখানে আমাদের একটা শিব মন্দির আছে। গাড়ি আসছে, মোটরসাইকেল আসছে। তো মেয়েকে রেখে চলে আসলাম, তো বাড়ি যাচ্ছি। আর বাইরে এমন কুয়াশা, তো মনে হচ্ছে যেন সেই আঁচ দিলে যেরকম যে ধোঁয়া বেরোয়, ওইরকম মনে হচ্ছে যে ধোঁয়া উঠছে, এমন অবস্থা। দেখো এখানে আমাদের পুলিশ ক্যাম্প, তো মনে হচ্ছে যে ধোঁয়া বেরাচ্ছে, এত ঠান্ডা। তো চলো বাড়িতে গিয়ে ঘরের মধ্যে বসে কথা বলছি। তো মেয়েকে প্রাইভেটে রেখে এসে বাড়িতে এসে বিছানা টিছানা সব কিছু তুলে আমি চলে আসলাম বাসন মাজতে। আর কালকে দুপুরের অনেকগুলো বাসন ছিল, জানো তো, মানে দুপুরবেলায় খাওয়ার পরে না খুব আলসি লাগে বাসন ধুতে। তো ধুয়ে নিলে কিছুই হয় না, ধুয়ে নিলেই ধুয়ে নেওয়া যায়, কিন্তু ধোয়া হয় না, আলসি করে থেমে যায়। দিয়ে ওই সকালবেলাতে না অনেক বাসন হয়ে যায়। তো সকালবেলাতে দেখো এত বাসন বেরিয়েছে, মানে কি বলবো, এদিকে কড়াই, হাঁড়ি, আবার এদিকে অন্যান্য বাসন তো আছে, দুপুরে খাওয়ার বাসন, রাতের খাওয়ার বাসন, তারপরে অনেক বাসন বেরিয়ে গেছে। তো বিছানাটা তুলে সেই জন্য বাসনগুলো আগে ধুতে বসে গেলাম। এদিকে দেখছি যে বাসনগুলো ধুতে ধুতে মেয়েরও স্কুল থেকে, প্রাইভেট থেকে আসার সময় হয়ে যাবে। আর ওর তো প্রাইভেট 9টা, 9:30টার মধ্যে ছুটি হয়ে যায়। তো ততক্ষণে আমার কিছু কাজ এগিয়ে রাখা যাবে। তো আমি বাসনগুলো ঝটপট করে ধুয়ে নিচ্ছি। বাসনগুলো ধুয়ে তারপরে মেয়ের টিফিন করব, মানে শুধু মেয়ে না, আমরাও খাবো, এক কথায় সকালে টিফিন। তো সকালে টিফিন বানাবো আজকে ঝাল সুজি, মানে ঝাল সুজির পোলাও বলতে পারো, বা ঝাল সুজি, যা ইচ্ছা বলতে পারো। তো সেদিনকে মাকে বলেছিলাম বানাতে, তো মা ভালোই করেছিল। আজকে আমি কেমন পারবো জানি না, তবে একটু চেষ্টা করছি যে কেমন পারি। তো সেটাই বানাচ্ছি। সেদিনকে মা বানিয়েছিল, তো খুব সুন্দর হয়েছিল খেতে। তো দেখা যাক আমি কতদূর কী করতে পারি। তো আমি এখানে ধরো গাজর, আলু, টমেটো সব কিছুই নিয়ে নিয়েছি। আর ওতে তোমার হচ্ছে যা খুশি তোমরা তাই দিতে পারো। আমি যেমন একটু বাদাম দেবো, যেহেতু এখন তো ঘরে কিশমিশ, কাজু বাদাম নেই, সেই জন্য এগুলো দিতে পারবো না। অনেকে ডিম ডিম ভেঙেও দেয়। হ্যাঁ, মানে জিনিসটা অনেকটা চাউমিন যেরকম করে না, সেরকমই, চাউমিনের মতনই। তো তোমরা একবার ট্রাই করে দেখতে পারো, ভালো লাগে খেতে। জলের পরিমাণটা একটু ঠিকঠাক দিতে হবে, তাহলেই জিনিসটা ঝরঝরে হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে নেড়ে করাটাই ভালো। কিন্তু আমি হচ্ছে মনে হয় অত ভালো পারবো না গো। কারণ এর আগে একবার মানে চেষ্টা করেছিলাম যে করব, কিন্তু করতে গিয়েও আর আমি করলাম না, যে না যদি খারাপ হয়ে যায় তখন জিনিসটা নষ্ট হবে। তো এবার ভাবলাম যে না, এবার আমি করবই, এরকম একটা জেদ নিয়ে নিলাম, করবই, যা হয় হবে। তো দেখা যাক। আমার তো ভয় লাগছে, খুব ভয়ে ভয়ে আমি জিনিসটা বানাচ্ছি। তো আমার ওই হচ্ছে মাকে দেখলাম যে ইয়েগুলো, মানে বাদামগুলো ভেজে তুলে নিল। তো বাদামগুলো ভাজা থেকে শুরু করে, এইগুলো ভাজা থেকে শুরু করে অবধি ঠিকঠাক সব কিছুই চলছিল, সবই ছিল। তারপরেই আমি যখন ওর ভেতরে সুজিগুলো যখন দিয়ে দিলাম, হ্যাঁ, তখন আমি জলটা একটু বেশি করে ঢেলে ফেলেছি। তো জলটা বেশি করে ঢালার জন্য জিনিসটা একটু মানে ল্যাপটো টাইপের হয়ে গিয়েছে। তো যাজ্ঞা, আমি অনেকক্ষণ একটু জাল দিয়ে দিয়ে আমি জিনিসটাকে একটু শুকিয়ে নেব। তো ফাইনালি সেটাই করা হলো। অনেকক্ষণ পরে জাল দিয়ে 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 তারপরে গায়ে দেখো আমি একটু ঝরঝরে টাইপের করলাম, কিন্তু তবুও ভালো হয়নি, মানে দলা দলা হয়ে গেছে, আর একটু হতো। তো যাই হোক, এমনি খেতে খারাপ হয়নি, খেতে ভালো হয়েছে, কিন্তু জিনিসটা একটু ইয়ে হয়ে গেছে, চ্যাটচেটে টাইপের। তো যাই হোক, দেখো জুতোগুলো এখন তো ঠান্ডা পড়ে গেছে, তো পামশুগুলো আমার ছিল সব ধুলো পড়ে গিয়েছিলো। তো আমার আর আমার মেয়ের পামশুটা ধুয়ে নিলাম, বরেরটা এখনও বাকি আছে, ওরটা এবার ধোবো। তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম। তারপরে তো ছোট দিনের বেলা, খেতে খেতে একটু বসতে বসতে, খেয়ে উঠে একটু বসে থাকতে থাকতেই সন্ধ্যা লেগে যায়। তো সন্ধ্যাটা দেওয়া হলো, সন্ধ্যা দিয়ে এখন একটু কফি বানালাম, কফি খাবো।
আর কফি খেয়ে তারপরে সবজি নিয়ে এসছে, সেই সবজিগুলো আবার তুলতে হবে, তারপরে রুটি ভাজাও আছে। তো চলো কফির আগে খেয়ে নিই, তারপরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কি সবজি নিয়ে এসেছে। এই যে কাপে করে কফি নিয়ে চলে এসেছি, এখানে মেয়ে হচ্ছে লিখছে, মানে অঙ্ক করছে, আর আমি এখানে কফি নিয়ে এসেছি। তো কফিটা এখন খাবো, খেয়ে যে এদিকে সবজি এনেছে সবজিগুলো সব তুলবো। কী কী সবজি এনেছে দেখো, আলু এনেছে, বেগুন, টমেটো, হচ্ছে বাঁধাকপি, এখানে দেখো ধনে পাতা আছে, পালং শাক আছে, আর আদা আছে, শিম আছে, লঙ্কা আছে, আর এই যে মটরশুঁটি নিয়ে এসছে, এই যে মটরশুঁটি, ঠিক আছে, আর বেগুন। সবজি বেশি আনতে মানা করেছিলাম, ওই জন্য বেশি কিছু আনেনি। আর এ দেখো এখানে পেঁয়াজ কলি আছে, এটা আগেকার ছিল এগুলো, ঠিক আছে। আর রসুনও আছে। তো আমি সবজিগুলো গুছিয়ে নিই, যে তোমাদেরকে এক ঝলক পরে আরেকবার দেখিয়ে দিচ্ছি। তো এই হচ্ছে দেখো সবজি, আমি এখানে সব সবজিগুলো তুলে রাখলাম। আর এই হচ্ছে পালং শাক। তো পালং শাকটা দেখো কি সুন্দর লাগছে, একদম টাটকা, কি দারুণ লাগছে, মনে হচ্ছে কাঁচাই মনে হচ্ছে পরে খেয়ে নিই, এত সুন্দর। আর দেখো লঙ্কাগুলো এখানে বেছে রাখলাম, এখানে আদা, আর এটাতে রসুন, এটাতে পেঁয়াজ আছে। আর এদিকে দেখো আমি দরজা লাগিয়ে দিয়েছি, কারণ ঘরে ঠান্ডা লাগছে বলে। তো দরজাটা লাগিয়ে দেওয়ার ফলে ঠান্ডাটা একটু কম লাগছে। তো বন্ধুরা, ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা ভালো লাগলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমার পাশে থেকো। এখন অনেক কাজ আছে, এখন তো ঘরটা পরিষ্কার করতে হবে, এখনো রুটি ভাজতে হবে। তো আজকের মতো এখানেই শেষ করলাম, আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।